আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদার আলোচনা চলছে। এখন 11 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। সবসময় ওই যে নিয়ামতের কথা স্মরণ করব আমরা, যেটা আমরা 7 নম্বর আয়াতেও দেখলাম একটু আগে। যখন একটি দল তোমাদের উপর নির্যাতন করতে উদ্যত হয়েছিল, এই যে তাদের নির্যাতন করতে উদ্যত হয়েছিল বিশ্বাসীদের উপর একটি দল ওই সময়, তখন তিনি তাদের উদ্যত হাতকে ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তাদের হাত থেকে তোমাদের নিবৃত রেখেছিলেন। সবসময় আল্লাহ সচেতন থেকেও বিশ্বাসীদের তো একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত সব সময়ের জন্য। ওটা একটা লোকাল উদাহরণ, তখনকার একটা পার্সপেক্টিভে একটা দল খারাপ লোকের, মুনাফিকদের, মুশরিকদের নির্যাতন করতে উদ্যত হয়েছিল। আল্লাহ হাত প্রসারিত করে দিলেন, তাদের থেকে রক্ষা করলেন। আল্লাহ সচেতন থাকলে এই রক্ষাটা পাওয়া যাবে, তাই তার উপরে ভরসা করা উচিত। এই অদৃশ্য যে হেফাজত একটা আসে, এই হেফাজতের কথা মনে করিয়ে দিয়ে আল্লাহ সচেতন থাকার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এই আয়াতে। শত্রুদের হত্যা, লুণ্ঠন, অত্যাচার ও ধরাপৃষ্ঠ থেকে মুছে ফেলার পরিকল্পনার বিরুদ্ধে আল্লাহর এই সাহায্য পাওয়া যায় যদি ন্যায় বিচার করা যায়, ন্যায়ের পথে থাকা যায়, সততার পথে থাকা যায়। এই ব্যাপারটা 11 নম্বর আয়াতে উঠে আসলো। 12 নম্বর আয়াত, আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে একই ধরনের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, যে অঙ্গীকারের কথা আমরা একটু আগে 7 নম্বর আয়াতে আলোচনা করেছি। তাদের মধ্যে 12 জনকে দলপতি নিযুক্ত করেছিলেন, ওই যে ইয়াকুব আলাইহিস সালামের পৌত্র, নাতি তারা। আল্লাহ তখন তাদের বলেছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি। তাদেরকেও চমৎকার একটা নীতিবোধ উপস্থাপন করে বলেছিলেন, সৎ এবং সুন্দর থাকো, ন্যায় বিচার করো প্রত্যেক মানুষের জন্য। তোমরা যদি সালাত কায়েম করো, রাখো, সালাত আল্লাহর সাথে সংযুক্তি, সালা কথাটা সিলা শব্দ থেকে এসেছে, আল্লাহর সাথে কমিউনিকেশন, সংযোগ, এবং এর ফলে ওই ন্যায় বিচার, সৎ কাজ করা। জাকাত আদায় করো, জাকাতের বৃহত্তর প্রেক্ষাপট আছে। জাকাত মানে পরিশুদ্ধ করো, নিজেকে পরিশুদ্ধ করো আল্লাহর সাথে সংযুক্ত হয়ে, এবং এটা ওই দানের ব্যাপারেও আসবে। প্রত্যেকটা ভালো কাজের ব্যাপারটা এখানে উঠে আসে। আমার রসুলদের মেনে চলো, আল্লাহকে কর্জে হাসানা দাও। এই যে কর্জ, আল্লাহকে কর্জে হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহকে উত্তম ঋণ, প্রত্যেকটা ভালো কাজ, সেই দরিদ্র কষ্ট দূর সহ, দরিদ্র মানুষকে দান সহ। কর্জে হাসানা, অভাবীকে দান সহ, প্রত্যেকটা ব্যাপার সার্বিকভাবে প্রত্যেকটা ভালো কাজই কর্জে হাসানা হিসেবে আল্লাহর কাছে উঠে আসে, আল্লাহর কাছে গৃহীত হয় এবং সংরক্ষিত থাকে। এটা বহুগুণে বৃদ্ধি পায় আমানত হিসেবে, প্রফিট হিসেবে। এই যে আল্লাহকে কর্জে হাসানা দাও, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, তোমরা জান্নাতে দাখিল হবে। এরপর যে সত্য অস্বীকার করবে সে নিশ্চিতই হেদায়েতের সরল পথ থেকে বিচ্যুত হবে। 13 নম্বর আয়াত, কিন্তু অঙ্গীকার ভঙ্গের কারণেই আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেছেন। এত কিছু বোঝানোর পরে অঙ্গীকার করালেন, তারপরে তারা ভঙ্গ করল। তাদের অন্তরে আস্তর পড়ে গেছে। তারা কালামের শব্দমালার আসল অর্থ বিকৃত করে উপস্থাপন করছে। সত্যিকারের কোরআন না বুঝে অন্য কিছুতে চলে যাচ্ছে। এই তাদের তাওরাতও আলো ছিল, ইনজিলও আলো ছিল, যেটা এই সূরার 44 নম্বর আয়াতে বলা হচ্ছে তাওরাতের কথা, এবং 46-এ বলা হচ্ছে ইনজিলের কথা, যেগুলো আলো ছিল। এবং এই সূরাতেই, এই যে 16 নম্বর আয়াতেই বলা হচ্ছে কোরআনও আলোকবর্তিকা। সবকটাকে আলো বলে সম্মানিত করা হয়। এখন কোরআন আছে, যেহেতু কিছু কিছু ব্যাপার তারা ভুলে গিয়েছিল ওই দুইটা গ্রন্থে, তাই নতুনভাবে সংরক্ষিত হলো কোরআনে। এগুলিকে মেনে চলার যে অঙ্গীকার আল্লাহ বুঝিয়েছিলেন, তারা করেছিল, তারা এটা ভঙ্গ করল। আর কালামের শব্দমালার আসল অর্থ বিকৃত করে উপস্থাপন করছে। তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাই তুমি তাদের অধিকাংশকেই সবসময় বিশ্বাসঘাতকতা করতে দেখবে। যেখানে বিধানের ন্যায় বিচার ভুলে যাবে, সততা ভুলে যাবে, সেখানে তো এই তাদেরকে বিশ্বাসঘাতকতা করতে দেখবে। এটা আসবেই স্বাভাবিকভাবে। তারপরও তাদের ক্ষমা করো, উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ আল্লাহ তাআলা দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, ক্ষমার চর্চা করতে বলছেন নবীজিকে। উপেক্ষা করো, তারা কষ্ট দিবে, উপেক্ষা করো আপাতত। যখন তুমি সুযোগ পাবে বুঝানোর মতো সেই মানসিক অবস্থা তাদের থাকবে, পরিবেশ থাকবে, তখন বুঝাও। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কোরআনে।
14 নম্বর আয়াত, যারা বলে আমরা খ্রিস্টান, আমি একইভাবে তাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ইহুদিদের পরে খ্রিস্টানদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। পরিণামে তাদের মধ্যে স্থায়ী বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়েছে, যা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যা করেছে সময় এলে আল্লাহ তাদের বুঝিয়ে দেবেন। তাদের মধ্যে যে বিভক্তির ব্যাপারটা, আমরা এই আলোচনার শেষে এই বিষয়টা নিয়ে একটা পর্ব করব, এই 14 নম্বর আয়াত এবং ওই 17 নম্বর আয়াত। এখানে যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই সত্য অস্বীকারী। এই বিষয়টিকে নিয়ে সার্বিক তাদের মধ্যে যে সম্মেলনগুলো হয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব 300 শতাব্দীর দিকে। তো এই ব্যাপারগুলো আলোচনা করলেও আমাদের মাঝখানে ফুটে আসবে এবং পরবর্তীতে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ব্যাপারগুলো উঠে আসবে। আসলে একটা সত্যের বাণীতে বন্ধন থেকে, সেই বাণীকে মেনে চলার থেকে তারা বিচ্যুত হয়েছিল, তারা একাংশ ভুলে গেছে। এই দুইটা গোষ্ঠী, এই ব্যাপারটাতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এখানে তাদের বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়েছে। তারা যা করেছে সময় এলে আল্লাহ তাদের বুঝিয়ে দেবেন। 15 এবং 16 নম্বর আয়াত, হে কিতাবীরা, তাদেরকে বলা হচ্ছে আগের কিতাবের মানুষদেরকে, তোমাদের কাছে আমার রসুল এসেছে। এখন তো রসুল এসেছে কোরআনের বাণী নিয়ে, বিভিন্ন সময় রসুলরা এসেছেন একই বাণী প্রচার করতে, তাওহীদের বাণী। সে তোমাদের কাছে প্রেরিত কিতাবের এমন অনেক কথাই প্রকাশ করেছে যা তোমরা গোপন করে রেখেছিলে, তোমাদের কিতাবেরই, যা তোমরা ভুলে গেছো, গোপন করে রেখেছো ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে। সেগুলি আবার প্রকাশ করছেন এই কোরআনের মাধ্যমে। আবার সে উপেক্ষাও করেছে, বর্তমানে অপ্রয়োজনীয় অনেক বিষয় উপেক্ষিত হচ্ছে। এই ব্যাপারটারও গভীর একটা প্রক্ষেপণ রয়েছে, যে সময়ের সাথে উপস্থাপিত হওয়ার একটা বিষয় সবসময় আল্লাহ তাআলা চাচ্ছেন। সার্বিকভাবে সব বাণী বিভিন্ন আকারে এসেছে কোরআনে, যা সর্বকালীন একটা আবেদন সৃষ্টি করেছে। এখন আল্লাহর কাছ থেকে আলোকবর্তিকা সুস্পষ্ট সত্য কিতাব তোমাদের কাছে এসেছে। আমরা আগেই বলেছি এই সূরার 44 নম্বর আয়াতে তাওরাতকে বলা হয়েছে আলোকবর্তিকা, আলো। 46 নম্বর আয়াতে ইনজিলকে বলা হয়েছে আলো। তারা ভুলে গেছে এবং গোপন করে রেখেছিল বলে এখন আলোকবর্তিকা সুস্পষ্ট সত্য কিতাব তোমাদের কাছে এসেছে, যেটা হলো কোরআন। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই কিতাব দিয়ে তিনি তাদের পরিত্রাণের সাথে পরিচালিত করবেন। কি চমৎকার! সন্তুষ্টি কামনা করতে হবে, চাইতে হবে, তাহলে এই কিতাব দিয়ে আল্লাহ তাদের পরিত্রাণের পথে পরিচালিত করবেন, অন্ধকার থেকে নিয়ে আসবেন আলোয়, দেখাবেন সাফল্যের সরল পথ। চাইতে হবে, কাজ করতে হবে, সৎ কাজ। সাফল্যের সরল পথ তারাই দেখবে। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 17 নম্বর আয়াত, যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই সত্য অস্বীকারী। এটা ডিটেল আলোচনা করব আমরা। হে নবী, ওদের বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিহ, তার মা ও পৃথিবীর সবাইকে ধ্বংস করতে চান, তবে কার শক্তি আছে তাকে বাধা দেয়? মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ঈসা আলাইহিস সালামকে এই যে তারা আল্লাহ বলতো বা ত্রিতত্ত্ব, তো মাকেও আল্লাহর একটা রূপ বলতো এবং আল্লাহর একটা রূপ। এই ত্রিতত্ত্ব আসলে না, তারা মানুষ। এবং ঈসা আলাইহিস সালাম স্বীকার করেন যে আমি তো এরকম বলিনি, অন্যরা করেছে। এই সূরাতেই আসবে, আমরা পরবর্তী আয়াতগুলো আলোচনার সময় এটা উঠে আসবে। আসলে মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। 18 নম্বর আয়াত, ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয় পাত্র। হে নবী, বলো যদি তাই হয় তবে কেন তিনি পাপের জন্য তোমাদের শাস্তি দেন? আল্লাহকে কি শাস্তি দেওয়া যায়? তা তো হয় না, মানুষ তো শাস্তি পায়। সত্যই যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠ, অন্যান্য মানুষের মতোই মানুষ। এই মানুষ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে মানুষ শিখতে পারবে তো মানুষের কাছেই। আল্লাহ বাণী দিবেন, মানুষের চারিত্রিক গুণাবলীর প্রদর্শন হিসেবে রোল মডেল হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, বিভিন্ন নবী রাসূল হয়েছেন অতীতে।
তাদের দিয়ে একজন মানুষ যে এই কর্মকাণ্ড করছে, আমিও মানুষ, আমি এগুলি ফলো করতে পারবো, এভাবেই শিখতে হবে। তোমরা আল্লাহর সৃষ্ট অন্যান্য মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছুই তার কাছেই ফিরে যাবে। বিচার হবে একদিন, সেদিন জানতে পারবে তোমরা ভুল ছিলে। 19 নম্বর আয়াত, হে কিতাবীগণ, দীর্ঘদিন তোমাদের মাঝে কোনো রসুল আসেনি। ওই যে ইঞ্জিল আসার পর, ঈসা আলাইহিস সালাম আসার পর প্রায় 600 খ্রিস্টাব্দ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এখন আমার রসুল তোমাদের কাছে সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে, কোরআন। এরপর তোমরা আর বলতে পারবে না যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। জেনে রাখো আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। 19 নম্বর আয়াত শেষ হলো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।